ইরানকে ট্রাম্পের আলটিমেটাম, পারমাণবিক চুক্তি না করলে হামলার হুমকি, প্রতিরোধের বার্তা তেহরানের। ৮ বছর পর বেইজিংয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী শি জিনপিং এর সাথে সম্পর্ক জোরদারের বার্তা স্টারমারের। মস্কোয় ভ্লাদিমির পুতিনের সঙ্গে আল শারার বৈঠক, পরিবর্তন হচ্ছে দুদেশের সম্পর্ক, মত বিশ্লেষকদের। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ সামাদ, আর দেখছিলেন শিরোনামগুলো। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির সময় ফুরিয়ে আসছে বলে ইরানকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপসাগরে পৌঁছেছে মার্কিন রণতরীর বিশাল বহর। জবাবে তেহরান বলছে সম্মানজনক শর্তে আলোচনায় রাজি তারা, তবে আক্রান্ত হলে আঙ্গুল থাকবে ট্রিগারে। এর মধ্যে প্রকাশ্যে এসেছে ইরানের গোপন মিসাইল সুড়ঙ্গ। উত্তেজনা কমাতে কূটনৈতিক সমাধানের ডাক দিয়েছে তুরস্ক। ওদিকে ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী তকমা দিয়েছে আর্জেন্টিনা। সময় দ্রুত ফুরিয়ে আসছে। ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ সতর্কবার্তা। পারমাণবিক চুক্তি না হলে এবারের হামলা হবে আগের চেয়েও অনেক বেশি ভয়াবহ, এমনটাই জানিয়েছেন ট্রুথ সোশ্যালের পোস্টে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে ইউএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে বিশাল রণতরী বহর। জর্ডান ও কাতারের ঘাঁটিতেও বাড়ছে যুদ্ধবিমানের ভিড়। পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেই তেহরান অবশ্য জানিয়েছে পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে আলোচনায় প্রস্তুত তারা, তবে চাপ বা জোর খাটালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। যুদ্ধের পূর্ণ প্রস্তুতির জানান দিতেই সাগরের তলদেশে নিজেদের গোপন ক্ষেপণাস্ত্র টানেলের ছবি প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড, যেখানে মজুদ রয়েছে 1000 কিলোমিটার পাল্লার শত শত ক্রুজ মিসাইল। এমন পরিস্থিতিতে দুপক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে তুরস্ক। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা করা মারাত্মক ভুল হবে বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। অন্যদিকে বুধবার বুয়েন্স আইরেসে এক অনুষ্ঠানে ইরানের রেভলিউশনারি গার্ডকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে চীনের সঙ্গে সম্পর্ক নতুন করে শুরু করতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর একথা জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক উত্তেজনার মধ্যেই 8 বছর পর তার এ চীন সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ও অস্থির ভূ রাজনৈতিক সিদ্ধান্তে উদ্বিগ্ন ইউরোপীয় নেতারা, আর এ কারণেই ধীরে ধীরে বদলাচ্ছে বিশ্ব রাজনীতির চিত্র। পুরনো মিত্র ওয়াশিংটনের ছায়া থেকে দূরে সরে ঝুঁকছেন বেইজিংয়ের দিকে, আর এই কূটনৈতিক স্রোতে এবার নাম লিখালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 54 প্রতিনিধি সহ 3 দিনের চীন সফরে গিয়ে সম্পর্ক উন্নয়নের বার্তা দিলেন তিনি। বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে গ্রেট হল অফ দ্য পিপলে বৈঠক শেষে স্টারমার বলেন, চীন যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদার জরুরি। আমি অনেক আগেই স্পষ্ট করে বলেছি যে যুক্তরাজ্য এবং চীনের একটি দীর্ঘমেয়াদী, ধারাবাহিক এবং ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব প্রয়োজন। এদিকে ব্রিটেনের সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে প্রস্তুত বলে জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীন যুক্তরাজ্য সম্পর্ক এমন কিছু মোড়ের মধ্য দিয়ে গেছে যা আমাদের দেশগুলির স্বার্থে কাজ করেনি। আমরা দীর্ঘমেয়াদী এবং ধারাবাহিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে প্রস্তুত। এটি দুই দেশের জনগণের জন্য উপকারী। এই বৈঠককে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের সূচনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যা উভয় দেশের অর্থনীতির জন্যই যুগান্তকারী হবে বলেও মত তাদের। আলোচনার মাধ্যমে এখান থেকে একটি ইতিবাচক ও ফলপ্রসূ চুক্তিতে পৌঁছানো সম্ভব। এদিকে ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, আয়ারল্যান্ড, কানাডা ও ফিনল্যান্ডের পর স্টারমারের এ সফরের দিকে তীক্ষ্ণ নজর রয়েছে যুক্তরাষ্ট্রের। আফরিন মৌ, নিউজ 24। যুক্তরাষ্ট্রের পর এবার রাশিয়ার আস্থা অর্জনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় বৈঠক করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এই বৈঠকের মাধ্যমে সিরিয়ায় বিশেষ করে সামরিকভাবে নিজেদের উপস্থিতি বজায় রাখার চেষ্টা করছে মস্কো। একই সঙ্গে আল শারার সরকারও বাশার আল আসাদকে আশ্রয় দেওয়া রাশিয়ার আস্থা অর্জনের চেষ্টা চালাচ্ছে। সিরিয়ার নতুন কূটনীতির পর থেকেই মস্কো দামেস্কের সম্পর্কের পরিবর্তন হচ্ছে বলে মত বিশ্লেষকদের।
রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার মস্কোর ক্রেমলিনে সিরিয়ার অন্তর্বর্তী নেতা আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সিরিয়া রাশিয়ার ভবিষ্যৎ সামরিক উপস্থিতি সহ একাধিক সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে উভয় পক্ষ। 2024 সালের ডিসেম্বরে ইসলামপন্থী জোটের নেতৃত্বে সারা বাহিনী রাশিয়ার দীর্ঘদিনের মিত্র বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই মস্কো নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে তৎপর। পাশাপাশি মধ্যপ্রাচ্যে নিজেদের কৌশলগত প্রভাব ধরে রাখার প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে। রাশিয়ার উত্তর পূর্ব সিরিয়ার কামিশি বিমানবন্দর থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে। ক্রেমলিনের জন্য সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত হামিমিম বিমান ঘাঁটি ও তারতুস নৌঘাঁটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। রুশ কর্তৃপক্ষ এই ঘাঁটিগুলোর অবস্থান ধরে রাখতে দামেস্কের সঙ্গে সমঝোতার আশা প্রকাশ করেছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের ক্ষেত্রে অনেক কিছু করা হয়েছে। আমরা অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে অচল অবস্থা দূর করতেও সক্ষম হয়েছি। আমাদের অবশ্যই এই উল্লেখযোগ্য প্রবণতা বজায় রাখতে হবে। এদিকে আসাদ উৎখাতের পর রাশিয়ার দ্বিতীয় সফর এসে সারা দেশ ও অঞ্চল স্থিতিশীল রাখতে সহায়তার জন্য পুতিনকে ধন্যবাদ জানান। আমাদের অনেক পারস্পরিক বিষয় রয়েছে। এই ফলপ্রসূ বৈঠকে আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো। আমি বিশ্বাস করি যে সিরিয়া গত বছর ধরে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং সফলভাবে অনেক বাধা অতিক্রম করেছে, যার মধ্যে সর্বশেষটি ছিল সিরিয়ার ভূমিকে একত্রিত করার চ্যালেঞ্জ। সিরিয়ায় 1 দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে আসাদের পক্ষ নেওয়ায় পুতিন ও আল শারা বিপরীত শিবিরে অবস্থান করছিলেন। আল শারা ক্ষমতায় আসার পর সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতির ভবিষ্যৎ নিয়ে তাই মস্কোতে উদ্বেগ তৈরি হয়েছিল। সিরিয়ার নতুন কূটনীতিকের পর থেকেই পরিবর্তন হতে থাকে মস্কো দামেস্কের সম্পর্কের। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এ ছিল গ্লোবাল টাইমে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।